আসসালামু আলাইকুম। আমাদের দেশের অধিকাংশ মানুষ পড়াশোনা করে, তার মধ্যে আপনার যেমন ইন্টারমিডিয়েট পাস, অনার্স পাস অথবা ডিপ্লোমা পাস, কেউ মাস্টার্স, কেউ এমবিএ করে। আমি বলবো যে আপনাদের এই হায়ার লেভেলে স্টাডির পাশাপাশি আপনাদের জব সেক্টরে এন্ট্রি করা সবচেয়ে বেশি প্রায়োরিটি প্রয়োজন। কারণ এই যে এত অতিরিক্ত জনসংখ্যার দেশে আপনি যতই বিবিএ করেন, এমবিএ করেন, জব সেক্টরে যখনই আপনি যাবেন 20 থেকে 25 হাজার টাকার উপরে কিন্তু আপনি স্যালারি কাউন্ট করতে পারবেন না অথবা ডিমান্ডও করতে পারবেন না। এখন বলতে পারেন যে কেন, আমি তো খুব হায়ার লেভেলে পড়াশোনা করে আসছি ভালো কলেজ অথবা ভালো ইউনিভার্সিটি থেকে। দেখেন, যে কোনো কোম্পানি আপনাকে যখন হায়ার করবে তখন ডেফিনেটলি তাদের এক্সপেকটেশন থাকবে আপনার জব এক্সপিরিয়েন্স থাকবে, ঠিক আছে। এখন যখনই আপনি ইন্টারভিউ বোর্ড যাবেন আপনি কিন্তু একদমই ফ্রেশার থাকেন, আপনি শত ভালো রেজাল্ট করে থাকেন, ঠিক আছে, আপনি 4 আউট অফ 4 পান, তা তো কোনো সমস্যা নেই। বাট কথা হচ্ছে যদি আপনার ভালো কোনো জব স্কিল এক্সপিরিয়েন্স না থাকে আপনার কিন্তু ওইটা ভ্যালুলেস, ঠিক আছে। আপনি দেখেন যে বাংলাদেশ থেকে যখনকার কোনো স্টুডেন্ট হায়ার লেভেলে স্টাডির জন্য বাইরে যায়, ইন্টারমিডিয়েটের পরপরই কিন্তু আইএলটিএস করে অনেকে চলে যায়, সেখানে কিন্তু সে তার পড়াশোনার খরচ কিন্তু সে ঠিকই চালায়, এই জব করে। এখন আসেন বাংলাদেশে অনেকটা জিজ্ঞাসা করেন যে অনার্স পড়ার সময় সে জব করে কিনা, কোনো টিউশনি করে কিনা। বেশিরভাগ ছেলে অথবা মেয়েদেরকে দেখবেন যে না, তারা কী করে, সারাক্ষণ শুধু স্টাডি আর স্টাডির নামে হেলায় দুলায় চালায় যায়। এখন এই ছেলেটা যদি টিউশনি করতো, বেচ পড়াতো অথবা কোথাও কোনো পার্ট টাইম জব করতো, তাহলে কিন্তু সে তার রিজিউমিতে এক্সট্রা একটা এক্সপিরিয়েন্সের কোটার মধ্যে লিখতে পারতো যে ওনার এই সেক্টরে এক্সপিরিয়েন্স আছে। কোনো রেস্টুরেন্টে সে পার্ট টাইম জব করতো, কোনো কর্পোরেট সেক্টরে সে 3 মাসের 6 মাসের ইন্টার্নশিপ করছে অথবা জব করছে, কোনো একটা পার্টিকুলার শপে সে জব করছে, কোনো একটা ইভেন্টে সে জব করতো। এই যে সেকশন, এই যে সেক্টরগুলা, ঠিক আছে, মানে সে কোনো অবস্থাতে কোনো কিছু করে না। তো এই সেকশনগুলো যদি সে ডেভেলপ না করতে পারে, কোনো এক্সপিরিয়েন্স যদি না থাকে, ভাইয়া আপনাদেরকে কোম্পানিগুলো কিভাবে 40,000, 45,000, 50,000 হায়ার করবে? এটা কি কোনো উত্তর দিতে পারবেন? এটা কিন্তু কোনো উত্তর নাই। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, ইন্টারমিডিয়েট পাস করার পরপরই আপনারা বিভিন্ন জব সেক্টরে আপনাদের অ্যাপ্লাই করা উচিত এবং যে কোনো স্যালারিতে নেগোসিয়েশন করে আপনারা জবে ঢুকে পড়েন। এই যে 4 বছরের অনার্সটা করা থাকাকালীন আপনাদের 4 বছরের একটা জব এক্সপিরিয়েন্স হয়ে যাবে, হোক পার্ট টাইম হোক ফুল টাইম, ঠিক আছে। এই যে 4 ইয়ার্সের যে জব এক্সপিরিয়েন্সটা অনার্স করার পরে কিন্তু আপনারা খুব ভালো একটা স্যালারিতে আপনারা যে কোনো কর্পোরেট সেক্টরে অথবা বিজনেস পারপাস